আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আমি শ্রীলেদার্সে গিয়েছিলাম অন্য কারোর কেনাকাটা করতে। সেখানে গিয়ে আমার এটা এক্সট্রা পাওনা। আমার পায়ে না, যেদিনে শ্রীলেদার্সে গেছি সেদিন দুপুর থেকে না পায়ে একটা প্রচণ্ড রকমের হিল পেন হচ্ছিলো। তো তাই ইরফান বললো যে তুমি একটা নরম দেখে কিছু একটা শু নিয়ে নাও। তো আমি নিতে চাইছিলাম না, তাও জোর করলো আর নিয়েও নিলাম। গিফট পেতে আমারও খুব ভালো লাগে। শুধু কিন্তু গিফট পেতে নয়, গিফট দিতেও আমার খুব ভালো লাগে, তাতে আমার মনটাও ভালো থাকে। তো যেদিন বেরিয়েছিলাম না, সেদিন দুপুরে ইরফান লাঞ্চ করেনি, ও হালকা কিছু খেয়েছিল অফিস থেকে। তো আমাকে বললো যে চলো একটু কিছু খাওয়া দাওয়া করি, আমার খিদে পাচ্ছে। তো আমি আর খেলাম না। ওরা পাপা আর বেটুতে দুজনে পিৎজা খেলো, আর আমি বললাম আমি চা খাবো। আর চা খেতে তো তোমরা এতদিনে জেনেই গেছো আমি খুব ভালোবাসি। সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম বাজার কলকাতা। তোমাদেরকে তো বলাই হয়নি এত কেনাকাটা কিসের জন্য। আসলে আমরা একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে, আর কে কে যাচ্ছি সেটাও জানতে পারবে। তো এই যে জুতোটা না, ক্রক্স, কেউকে যদি পরতে দেখি আমি প্রচুর হাসতাম। আমি বললাম কেমন করে পরে, পুরো ডিব্বার মতো জুতোটা পরলে আমরা তো উল্টে পড়ে যাব এই রকম। তো ইরফান বললো দেখলে আমিও তোমাকে ফাইনালি ক্রক্স পরিয়ে ছাড়লাম। তো স্টেশনে গিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10-15 মিনিট ওয়েট করার পর আমাদের বাহিনী এসে গেছে আর আমরা উঠে গেছি। দেখো তোমরা এক্ষুনি দেখতে পাবে, শুধু আজকে আমরা 3 জন নই, আমাদের সাথে কে আছে দেখো। আমার বড় দেওর কম, আমার ভাই বেশি। আমি সবাইকেই বলি যে আমার দুটো দেওর আমার ভাইয়ের সমান। আর ট্রেনে উঠেছি, এই জিনিসটা দেখতে পেয়ে খাবো না এটা তো হতে পারে না, কিন্তু লম্বা একটা ওয়েট করছিলাম আমরা ঝালমুড়ি খাওয়ার জন্য। আলটিমেট আমরা নামার আগে ঝালমুড়িটা পেলাম। সাঁতরাগাছিতে গিয়ে দেখছি রাস্তার এই অবস্থা। আর ইরফান ট্রেন থেকেই আমাদের ইনড্রাইভ বুক করে দিয়েছিল। ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেড। গিয়ে দেখো, হ্যাপি বার্থডে পাপা। না বলে থ্যাংক ইউ হ্যালো মা। আমার ভাবি অনেকটা সিনসিয়ার। দেখো, জানে যে আমরা কিছু খাওয়া দাওয়া করে যাইনি। ভাবির ঘর থেকে লুচি আর আলু ভাজা করে নিয়ে এসেছিল, জানো। আচ্ছা, ওকে জোয়ান নিয়ে নেবো। জোয়ান টোয়ান খাই। কোথায় যাচ্ছ? দেখি সর। এই তো কে কে যাচ্ছ? আর আজকে কার হ্যাপি বার্থডে? আজকে আমরা দিঘা যাচ্ছি। হাই ওয়েলকাম টু চ্যানেল। হাই ওয়েলকাম টু চ্যানেল। দেখে নেবে তোমাদের দুটো ব্যাগ। একটা সোহেল বোর হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা বোর হই না, আমরা বোর হই না। কি করো না? কটা বাজে? 12:30টায় কাটবে। বললে 12:20-তে। 12:20 কখন বলে তোমাকে বলেছি? আচ্ছা, তুমি তালাটা কি মারবে? তুমি তালা মারবে না অন্য কিছু তালা মারবে? আমাদের চিড়িয়া পার্টি কি? সাইফান হাবিবি, ওয়েলকাম টু দীঘা নাকি? ওয়েলকাম টু দীঘা। বলে দাও, বলে দাও ইটস মাই বার্থডে, ইটস মাই বার্থডে। আমার দিকে তাকো, হাজমোলার টেস্ট নেবে না কথা বলবে, বুঝতে পারছে না। আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম। এসবিএসটিসি বাস স্ট্যান্ডে বসে ভাবি ঘর থেকে দস্তরখান থেকে শুরু করে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিল। আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভাবি উইদিন 20 মিনিটসের মধ্যে সব কিছু করেছে, বুঝতে পারছো। তো আমরা বাসে উঠে গেছি। আর এইভাবে না তাসিন থাকলে আমার ভেতর দিয়ে একটা আলাদা শান্তি কাজ করে। তো এটা মিড নাইটে দেখো, কোলাঘাট পৌঁছানোর পরে আমরা যেহেতু পেট ভর্তি কেউই খাইনি, তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এটা দেখো, এটা হচ্ছে আমার বোন। আর এখানে কিছু একটা টপিক চলছিল, যার জন্য আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম। আর এখানে দুজনকেই দেখতে পাচ্ছ, দুজন কেন, আমরা সকলেই, আমি ভাবি ও 3 জনই যেমন তেমন অবস্থা হয়ে গেছিলাম। আর এই কফিটা না দারুণ করেছিল। সত্যি ধাবার কফি বা ধাবার খাবারে একটা আলাদা টেস্ট থাকে। উঠেই আমাদের কফিটা খেতে হয়েছিল, বিকজ বাস স্টার্ট দিয়ে দিয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।